সম্মান মর্যাদা বুঝে চলতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ পাক বলতেছেন সমস্ত ইজ্জত আমি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি আমার নবীর জন্য, ওয়ালিল মুমিনিন এরপরে হইতেছে ঈমানদারদের জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাককে কেমন ভাবে তাজিম করতে হবে যার কোনো তুলনা নাই, যার কোনো উদাহরণ নাই। এরপর নবীর সাহাবীরা নবীর থেকে তালিম, দ্বীনের তালিম শিক্ষা নিছেন। নবীর সাহাবীদেরকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন যে হ্যাঁ নবীর সাহাবীরা তোমরা আমার নবীকে এত সম্মান করে চলো, এত সম্মান করে চলো, আমার নবীর সামনে যেন লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের গলার আওয়াজটা যেন আমার নবীর আওয়াজের চাইতে কখনো উচ্চ না হয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানাই দিয়েছে যে তোমরা এই নবীর সাহাবীরা তোমরা নবীর থেকে দ্বীনের তালিম নাও, শিক্ষা নাও, তোমাদের গলার আওয়াজ যেন নবীর আওয়াজের চাইতে উচ্চ না হয়। সেই যুগেও কিন্তু নবী বিদ্বেষী লোক ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামিনিনা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দোয়া করতেছেন যে আল্লাহ আপনি শাম দেশে বরকত দিন, ইয়ামিন দেশে বরকত দিন। এমন সময় একটা লোক দাঁড়ায় মুনাজাতের মাঝে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াফি নজদিনা, হে রাসূল, হে রাহমাতুল লিল আলামিন, আপনি আমাদের নজদের জন্য একটু দোয়া করেন। আল্লাহ রাসূল তার কথা শোনার পরে আবার বলতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামিনিনা। এই কথাই জন্য আলোচনা করতেছি যে আমাকে প্রশ্ন করছিল যে আপনি নজদি ওয়াহাবি বলে কাদের মধ্যে যাইতে চাইতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই লোকটা আবারও বলল, হুজুর আপনি আমাদের নজদের জন্য দোয়া করেন। হুজুর আবারও দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামিনিনা, আয় আল্লাহ আপনি শাম দেশে বরকত দান করুন, ইয়ামেন দেশে বরকত দান করুন। বলুন না সুবহানাল্লাহ। তখন লোকটা যখন আবারও বলছে ওফি নাজদিরা, আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর, সারা জাহানের রহমত, তিনি রাগান্বিত হয়ে গেছেন। রাগান্বিত হয়ে বলতেছেন, হুনাকা জালাজিলু ওয়াল ফিতনাতু, আমি সেই নজরের জন্য দোয়া করব যে নজর থেকে ফিতনা, ভূমিকম্প বাহির হবে এবং সেইখান থেকে আমার দ্বীনের বিরুদ্ধে চক্রান্ত শুরু হবে, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত শুরু হবে। রহমতের সাগর, দয়ার সাগর, তিনি নজরের জন্য দোয়া করবেন, বুঝতে হবে। এরপর এই হাদিসটা আলেমরা পড়তে লাগলো যে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন দয়ার সাগর হওয়ার পরও নজরের জন্য দোয়া করতে রাজি না। এত দয়াজার, এত মায়াজার, যিনি কাফেরদের প্রতি অত দরদি, কাফেরদেরকে দিন বুঝাইতে গিয়ে এত মায়ের যিনি খাইলেন, তিনি কিনা নজরের জন্য দোয়া করতে রাজি না। তাহলে নজরের মাঝে সমস্যাটা কোথায়? আলেমরা এই হাদিস পড়ে কিন্তু নজরের মাঝে কোনো ঘটনা পাইতেছে না। এইভাবে চলতেছে, শত শত বছর চলে গেল। এইভাবে শত শত বছর, হাজার বছর চলে যাওয়ার পরে নজদের এলাকায় একটা লোকের জন্ম নিল। তার নাম রাখা হলো আব্দুল ওয়াহাব নজদি। এই যে লোকটা, সেই লোকটা এসে দিন ইসলামের ভিতরে তছনছ শুরু করলো। ওই যুগের ফতোয়া, ওই যুগের সকল আলেমরা এক বাক্যে বলে বসলেন, আল্লাহ রাসূল যে বলেছেন নজরের জন্য দোয়া করেন নাই, নজর থেকে শয়তান বাহির হবে, শয়তানের শিং বাহির হবে এবং এই শয়তানের শিং ইসলামকে তছনছ করে দিবে। এই শয়তানের শিং বাহির হয়ে পড়ছে। নজরের সেই আব্দুল ওয়াহাব লোকটা সে আয়েশা ফতোয়া জারি করল। কি ফতোয়া? সে আয়েশা প্রথমে জান্নাতুল বাকিতে থাকা নবীর সাহাবীদের সকল মাজারগুলি ভেঙে সমান করলো। বলনা নাউজুবিল্লাহ। কি করলো? সে আয়েশা মাজারের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করলো। নবীর সাহাবীদের মাজার সব ভেঙে সমান করলো। শুধু তাই না, নবীর সাহাবীদের মাজার ভাঙতে ভাঙতে আয়েশা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মাজার শরীফে আয়েশা তার হাতের লাঠি দ্বারা রওজা শরীফের গিলের মাঝে আঘাত করে সে বলল যে এই মুহূর্তে এই মাটির নিচে যে লোকটা শায়িত আছে তার চাইতেও আমার হাতের লাঠির ক্ষমতা বেশি। বলেন না নাউজুবিল্লাহ। এই লোকটাই হইতেছে আব্দুল ওয়াহাব নজদি। সে কি বলল? সে ইসলামকে সংশোধন করতে চাইল। সে সকল
নবীর সাহাবীদের মাজার ভাঙচুর করলো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাজার, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মাজার সহ বড় বড় সাহাবীদের মাজার সে ভাঙলো। আয়েশা আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার গিরিলে আয়েশা একটা বাড়িতে এসে বলল, এই মাটির নিচে যে সাহিত্য আছে তার চাইতেও, এই মৃত লোকটার চাইতেও আমার হাতের লাঠির ক্ষমতা বেশি। বললেন নাউযুবিল্লাহ। মুসলমানরা খুব অসহায় হয়ে পড়লো। তাদের বিরুদ্ধে যেই কথা বলতে গেল তাকে জীবন দিতে হইল। সবার উপরে একই ফতোয়া চাপাই দিল যে এরা শিরিক করে, এরা মুশরিক, এদেরকে হত্যা করতে হবে। যেই লোকই আল্লাহ নবীর কথা, আল্লাহ নবীর সাহাবীগণের কথা পক্ষে কথা বলতে গেল তাকে জীবন দেওয়া লাগবে। এই লোকটার নাম হইতেছে আব্দুল ওয়াহাব নজরী। এই লোকের অনুসারীরা আজকে আপনি যখন হজে যাবেন তখন বলবে, হজ করছো ভালো কথা, দেশে চলে যাও, নবীর রওজায় যাওয়ার দরকার নাই। রওজায় যাওয়া তো কোনো হজের হুকুম না। এরপর আপনি যদি চলেও যান, তারপরে সেখানে গেলে আপনাকে বলবে এখানে দাঁড়ানো যাবে না, তাড়াতাড়ি সরে পড়ে। কি জন্য আপনাকে আপনার নবীর রোজা থেকে সরে পড়তে হবে? আল্লাহ রাসূল জীবিত অবস্থায় যেমন সম্মানী ছিলেন, ওনার ওফাতের পর তিনি সেই অবস্থায় আছেন। আজকে আমরা দেখতে পাই তারা খুব কুরআন পড়ে। এটা দেখে আমরা অনেকেই পাগল হয়ে যাই যে হারে কত কুরআন পড়ে। একটা হাদিস বলে আলোচনা আগায় নিয়ে যেতে চাই। আমরা কি বুখারী শরীফের নাম শুনছি কি শুনছি না? একটু কথা বলি। বুখারী শরীফের নাম শুনছি সবাই। এই পৃথিবীর বুকে কুরআনের পরে মনোযোগ দিয়ে শুনেন, এই দুনিয়ার বুকে, এই পৃথিবীর বুকে কুরআনের পরে সবচেয়ে সহিহ শুদ্ধ কিতাব বলে যে কিতাবকে আহলে হাদিস, কওমি, তাবলিগি, সুন্নি, জামাতি সকলে এক বাক্যে বলে স্বীকার করে, সেই কিতাবটার নাম হইতেছে বুখারী শরীফ। একটু বোঝার চেষ্টা করেন, সেই কিতাবটার নাম কি? বুখারী শরীফ। সেই কিতাবের বুখারী শরীফের শেষ হাদিসের আগের হাদিসটা, বুখারী শরীফের ৭,৫৫৬ হাদিস আছে, সেইখানে আপনি পাবেন বুখারী শরীফের শেষ হাদিসের আগের হাদিসটা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم يخرج ناس من قبل المشرق। আল্লাহ রাসূল বলতেছেন ইয়াখরুজু নাস, একদল মানুষ বাহির হবে, মিন কিবালিল মাশরিকি, পূর্ব এলাকা থেকে। একটু কথা বলেন, কোন এলাকা থেকে? পূর্ব এলাকা থেকে। কষ্ট করে বসে রয়েছেন, সময় যেন বৃথা না যায়, দু একটা কথা মনে রাখার চেষ্টা করুন। বুখারী শরীফের শেষ হাদিসের আগের হাদিসটা বলতেছি, পুরো নাম্বার বলা লাগবে না। আলেমদেরকে গিয়ে বলবেন যে বুখারী শরীফের শেষ হাদিসের আগের হাদিসটা আমার একটু শোনান, আমার কথার সাথে মিল করে কিনা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলতেছেন ইয়াখরুজু নাসুম মিন কিবালিল মাশরিকি, ইয়াখরুজু নাস, মানুষ বাহির হবে, একদল মানুষ বাহির হবে, মিন কিবালিল মাশরিকি। কিবলা অর্থ দিক, কিবলা অর্থ কি? দিক। মাশরিক অর্থ পূর্ব, মাগরিব অর্থ পশ্চিম। মিন কিবালিল মাশরিকি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমার বিদায়ের পরে পূর্ব এলাকা থেকে, পূর্বাঞ্চল থেকে একদল মানুষ বাহির হবে। এখন আপনি একটু চিন্তা করেন, আমরা কি হুজুরের পূর্ব এলাকার না পশ্চিমের এলাকার? পূর্ব এলাকার। আমরা মক্কা মদিনা আমাদের কোন দিকে? পশ্চিম দিকে। তাহলে একটু হাদিসটা গুরুত্ব দিয়ে শুনবেন না? হুজুর আমাদের এলাকা নিয়ে কথাটা বলছে, অন্য এলাকা না, সারা দুনিয়ার আর কোনো এলাকা না। হুজুর বলছেন মিন কিবালিল মাশরিকি, পূর্ব এলাকা থেকে একদল লোক বাহির হবে। এরপর বলতেছেন ওয়ায়াকরাউনাল কুরআনা, তারা খুব কুরআন তেলাওয়াত করবে, তারা খুব কুরআন তেলাওয়াত করবে। কি করবে? ওয়ায়াকরাউনাল কুরআনা। হুজুর বলেন না যে তারা অল্প কুরআন তেলাওয়াত করবে, অশুদ্ধ কুরআন তেলাওয়াত করবে, ভুল কুরআন তেলাওয়াত করবে। এটা মারাত্মক কথা। হুজুর বলেছেন ওয়ায়াকরাউনাল কুরআনা, তারা খুব কুরআন তেলাওয়াত করবে। কিন্তু কি হবে? কুরআন তেলাওয়াত করা কোনো দোষের কিছু, কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন ওয়ায়াকরাউনাল কুরআনা লা ইউজাবিজু তারাকিয়াহু, এই লোকগুলো খুব কুরআন তেলাওয়াত করবে, খুব কুরআন তেলাওয়াত করবে, লা ইউজাবিজু তারাকিয়াহু, কিন্তু তাদের কুরআন তেলাওয়াত তাদের গলার নিচে, হরফের নিচে নামবে না। বলেন নাউযুবিল্লাহ।
আমরা যে খালি কোরআনের নামে মাদ্রাসা খুলছে দেখে পাগল হয়ে যাই। একটু এই হাদিসটা শুনে রাখি। হুজুর বলতেছেন লা ইউজাবিজু তারাকিয়াহুম, তাদের কোরআন তেলাওয়াত তাদের গলার নিচে হলকের নিচে নামবে না। আল্লাহ রাসূল এইটুকু বলে থামেন নাই, আরো বলতেছেন ইয়ামরুকুনা মিনাদ দ্বীন, তারা দিন থেকে ইসলাম থেকে বাহির। তারা ইসলাম থেকে কি বাহির। আল্লাহর নবীর কথা, বুখারী শরীফের শেষ হাদিসের আগের হাদিসটা একটু শুনে নিয়ে যায় আজকে, এবং সেই হাদিসটা আমাদের এলাকা নিয়ে, পূর্ব এলাকা নিয়ে। হুজুর বলেছেন লা ইউজাবিজু তারাকিয়াহুম, এই কোরআন তেলাওয়াত তাদের হলকের নিচে নামবে না। হুজুর কিন্তু বলেন না যে ভুল কোরআন তেলাওয়াত করবে। হুজুর বলেন নাই তারা অল্প অল্প কোরআন তেলাওয়াত করবে। হুজুর বলেন নাই তারা কোরআনকে মহব্বত করবে না, এই কথাও বলেন নাই। হুজুর বলেছেন লা ইউজাবিজু তারাকিয়াহুম, তারা তাদের কোরআন তেলাওয়াতটা তাদের হলকের নিচে নামবে না। ইয়ামরুকুনা মিনাদ দ্বীন, তারা দিন থেকে খারিজ হয়ে যাবে, দিন থেকে বাহির হয়ে যাবে। কোথায় থেকে বাহির হবে? দিন থেকে বাহির। তাইলে আল্লাহ রাসূল বলতেছেন যে আমার বিদায়ের পরে পূর্ব এলাকা থেকে একদল লোক বাহির হবে যারা খুব কোরআন করবে, কিন্তু তারা দিন থেকে বাহির হয়ে যাবে। আর আমরা করতেছি কি, যে কোরআন পড়লেই পাগল, কোনো কথা নাই। এই যে কোরআনের নামে মাদ্রাসা করছে, হ্যাঁ, এখানে আরো কোনো কথা শোনে। আমাদের অবস্থা হয়ে গেছে এমন যে কোরআনের নামে মাদ্রাসা, আর কোনো কথা নাই। তাহলে আল্লাহ রাসূল শুধু তাই বলেন নাই, আরো মারাত্মক কথা বলেছেন। একটু মনোযোগ দেওয়া সকলেই শুনি। আল্লাহ রাসূল শুধু এইটুকুই বলেন নাই যে এই পূর্ব এলাকার এই কোরআন পড়া লোকগুলো ইসলাম থেকে দিন থেকে বাহির হয়ে যাবে, শুধু তাই না, এরপরে আরো বলতেছেন ইয়ামরুকুনা মিনাদ দ্বীন, তারা দিন থেকে বাহির হয়ে যাবে কামা ইয়ামরুকু সাহমি মিনার রকিয়াতি সুম্মা লা ইয়াউদুনা ফিহি, দিন থেকে ইসলাম থেকে এমন ভাবে বাহির হবে যে এরপরে আর কোনো দিন দিনে ফিরে আসবে না। বলনা নাউযুবিল্লাহ। এই ওইখানে যারা কথা বলে তাদেরকে থামায় দেব। সালমান, এই হাদিসটা কোন কিতাবের হাদিস বলছি একটু কথা বলি। বুখারী শরীফের হাদিস। কোন কিতাব থেকে বলছি? বুখারী শরীফ। আর বুখারী শরীফের কয় নাম্বার হাদিস? একবারে বুখারী শরীফের শেষ হাদিসের আগের হাদিসটা। ৭,০০০ হাদিস আছে, আপনার এত কিছু মনে রাখা দরকার নেই। বুখারী শরীফের শেষ হাদিসের আগের হাদিসটা আল্লাহ রাসূল বলতেছেন সুম্মা লা ইয়াউদুনা ফিহি, এই কোরআন পড়া লোকগুলা দিন থেকে ইসলাম থেকে এমন ভাবে বাহির হয়ে যাবে, সুম্মা লা ইয়াউদুনা ফিহি, এরপরে আর তারা দিনের দিকে ফিরে আসবে না। আল্লাহ নবীর সাহাবীরা বলতেছেন যে তাদের চিনার আলামত কি? আল্লাহ রাসূল তাদের কোনো গুনাহের কথা বলে নাই। আল্লাহ রাসূল বলতেছেন আত-তাহরিক, আরেক অংশে বলছেন তাসবিহ, যে তারা বেশি বেশি করে মাথা মুন্ডন করবে, মাথা নেড়া করবে। এটা কি কোনো গুনাহের কাজ, কোনো দোষের কাজ? এটাও। আজকে আমরা দেখতেছি কোরআনের নামে মাদ্রাসা বাড়ি বাড়ি হইতেছে, ঘরে ঘরে হইতেছে, আর আমরাও সেই জায়গায় পাগল হয়ে যেতেছি। কোরআনের নামে মাদ্রাসা, আর কোনো কথা নাই, কোরআনের নামে মাদ্রাসা। আর আল্লাহ রাসূল বলে গেলেন যে হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, জানা রাখো পূর্ব এলাকা থেকে এমন একজন লোক বাহির হবে যারা খুব কোরআন পড়বে, অশুদ্ধ না, অল্প না, অনেক কোরআন তেলাওয়াত করবে, কিন্তু তারা দিন থেকে বাহির হয়ে যাবে, এবং এমন ভাবে বাহির হবে যে এরপরে আর দিনে ফিরে আসবে না। এই হাদিসটা, নবীর এই হাদিসটা আমাদের কি মনে রাখা দরকার আছে না নাই? মনে রাখা দরকার আছে না নাই? বুঝতে হবে যে কোরআনের নামে মাদ্রাসা খুলে পড়ছে আর আমরা পাগল হয়ে গেছি। কোরআনের দাম আমার নবীর দামের চাইতে কখনোই বেশি নয়। ওই দিন মাহফিলে গেলাম কাছারি বাজারে, সেখানে বক্তা বলতেছে যে কোরআনের কারণে নাকি নবীর নাম বেড়ে গেছে, নবীর নাম দাম বেড়ে গেছে। কোরআনের কারণে নাকি বলে নবীর দাম বাড়ছে। চিন্তা করেন, কোরআনে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, কোরআনেই আছে আল্লাহর হাবিবের মর্যাদাকে। আল্লাহ তাআলা বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব, হে আমার নবী, আমি আপনাকে সমগ্র জাহানের জন্য, এই পৃথিবীর জন্য, প্রথম আসমানের জন্য, দ্বিতীয় আসমানের জন্য, সাত আসমানের জন্য, জমিনের জন্য, সকল জায়গার জন্য রাহমাতুল লিল আলামিন, আমি আপনাকে সকল জায়গার জন্য রহমতের নবী হিসেবে পাঠাইছি। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী কত বড় রহমত! সারা জাহানে, আসমানে, জমিনে
কোনো জায়গা বাদ নাই, আমার নবী সব জায়গায় রহমত। কত্তানি বড় রহমত হইলে কোনো জায়গা বাদ নাই, আল্লাহ যেখানে রহমত নবী সেখানে রহমত। তাহলে চিন্তা করেন আল্লাহ তাআলা তার নবীর দামকে কত উপরে উঠাইছে। এবার একটু কোরআনের কতটুকু দাম সেটা শুনি, কোরআন থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলতেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনকে কি বললেন আল্লাহ তাআলা? রাহমাতুল লিল মুমিনিন। কোরআন শুধু মুমিনের জন্য রহমত। কোরআন কাদের জন্য রহমত? শুধু ঈমানদারদের জন্য রহমত। কে ঈমানদার ছাড়া দুনিয়াতে আর কোনো জাতি নাই? আছে না? ঈমানদার সাহেব কি বললো? সালাম দিল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত লাজুক মানুষ ছিলেন। তিনি দেখতেছেন অন্তর্দৃষ্টির দ্বারা যে লোকটার মাঝে জিনার গুনাহ দেখা যায়। কি দেখা যায়? জিনার গুনাহ দেখা যায়। কিন্তু নবীর সাহাবী আল হায়াউ শুবাতু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সবচেয়ে বেশি লজ্জাশীল। এখন ইনি যে লোকটার সামনে আইসা সালাম দিছে তাকে বলতে পারতেছে না যে আমি তো তোমার মাঝে জিনার গুনাহ দেখতেছি। হুজুর বলতেছেন মানুষের কি হইল, পাপ করে সেই পাপের গুনাহ নিয়ে আমার সামনে আসে, বলেন না সুবহানাল্লাহ। তখন লোকটা বলতেছে যে নবীর সাহাবী, আমি রাস্তায় আসতে গিয়া আমার সামনে বেগানা নারী পড়ছে, আমার চোখ শীর্ষের দিকে চলে গেছে, আমার অন্তরে খারাপ চিন্তা আসছে, আর আপনি আপনার অন্তরে সেটা ধরা পড়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার শুধু আমি আপনার কাছে আসতেছি সময় রাস্তায় বেপরদা নারী পড়ছে, আমার দৃষ্টি সেখানে চলে গেছে আর আমার অন্তরে খারাপ চিন্তা আসছে। হুজুর আমি কোনো জিনা করি নাই, কিন্তু আপনি যে আমার মাঝে জিনার গুনাহ দেখতেছেন, আমি কিন্তু মনের থেকে খারাপ চিন্তা করছি, কিন্তু আপনার অন্তরে সেটা ধরা পড়ে গেছে, শুধু চিন্তা করছে। বলেন না সুবহানাল্লাহ। এইটার নাম অন্তর্দৃষ্টি। হুজুর এইটা বলছেন যে তোমরা অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষকে ভয় করো। এখন আমি আপনি কি অন্তর্দৃষ্টিওয়ালা মানুষকে ভয় করব? করতে হবে। কিয়ামত পর্যন্ত এই অন্তর্দৃষ্টিওয়ালা মানুষরা থাকবে। নবীর হুকুম যে তুমি মুমিন সেও মুমিন, কিন্তু অন্তর্দৃষ্টিওয়ালা মুমিনকে তোমরা ভয় করেছো। নবী আদেশ করছে। এই অন্তর্দৃষ্টিওয়ালা মানুষের কেমন দাম, কেমন মর্যাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পরে, দিনের দাওয়াত দেওয়ার পরে, মানুষ দিন গ্রহণ করার পরে ফেরেশতাদের মাঝে আবারও একটা আয়াত আসলো, আমরা আল্লাহর এত ইবাদত বন্দেগী করে শ্রেষ্ঠ হইতে পারলাম না। এই যে একটু শুনেন, কি হইতে পারলাম না? শ্রেষ্ঠ হইতে পারলাম না। কিন্তু আমরা দেখলাম আদম নবীর যুগ জামানা দেখলাম, এইভাবে আস্তে আস্তে মুসা ঈসা সকল নবীর উম্মত দেখলাম, সকল নবী দেখলাম। এখন ফেরেশতাদের মনে একটু খটকা। কি খটকা জানেন? যে মানুষকে যে আল্লাহ এত দাম দিল, আমি জিবরাইল মিকাইল ইসরাফিলকে মানুষের পায়ে সিজদা করাইলো আল্লাহ তাআলা, ফেরেশতাদের এত কি শ্রেষ্ঠত্ব, তাদের মনে এটা লাগলো। এটা লাগার পরে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। بلغ العلا بكماله كشف الحجاب حسنت جميع أصواته صلوا عليه وآله। আলোচনা করতেছিলাম যে ফেরেশতারা এই মানব জাতিকে, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে জমিনে সিজদা করে সম্মান করছিল, মনে আছে? ফেরেশতাদের মাঝে লাগলো যে আমরা আদম নবীকে দেখলাম, আদম নবীর উম্মত দেখলাম, এইভাবে সকল নবী দেখা শেষ নবী পর্যন্ত আইসা পৌঁছলাম। মানুষের এত দামের কারণটা কি? এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, হে জিবরাইল তুমি দুনিয়ায় যাও, মানুষের কেমন ক্ষমতা, কেমন দাম একটু দেখে আসো। ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলো।
আয়েশা একটা মানুষের সুরত ধরে আয়েশা চিন্তা করতেছে, আমি আসছি মানুষের পরীক্ষা নেওয়ার জন্য, কার কাছে যাবো কার কাছে যাবো। আয়েশা ঠিক করলো নবীর সাহাবীদের মাঝে নবীর সবচেয়ে আদরের সাহাবী হযরতে আলী, আমি হযরত আলী রেগে পরীক্ষা করি আগে। ফেরেশতা জিবরাইল আয়েশা একটা মানুষের সুরত ধরে আয়েশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হ্যাঁ নবীর সাহাবী আলী, আমি আপনার কাছে একটা বিষয় জানার জন্য আসছি, আপনি আমার প্রশ্নটার একটু উত্তর দিবেন। আয়েশা বলতেছে যে হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? আমার এটা জানা লাগবে, খুব জরুরি। জিবরাইল কোথায় এখন? বলেন না সুবহানাল্লাহ। আয়েশা কি বলতেছে? জিবরাইল কোথায়? হুজুর আমার একটা জরুরি প্রশ্ন, জিবরাইল কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে হ্যাঁ আমার ভাই, জিবরাইল কোথায় সেটা জানা তোমার কি দরকার, কি লাভ? লোকটা বলতেছে হুজুর এইটা আমার জানতেই হবে, জানতেই হবে। আপনি আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় সাহাবী, সবচেয়ে কাছের আদরের সাহাবী, আপনাকে সেটা বলতেই হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ বিশাল, সাত আসমান জমিন, অনেক সৃষ্টি জগৎ, কোনো সীমা পরিসীমা করা কঠিন। তো জিবরাইল আলাইহিস সালাম সময়ে সময়ে এক এক জায়গায় আল্লাহর হুকুম নিয়ে এক এক কাছে যায়। জিবরাইল কোথায় আছে সেটা বলতে গেলে সময় লাগে, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ফেরেশতা জিবরাইল মানুষের বেশ ধরে আসছে, সে আয়েশা বলতেছে না না হুজুর সময় দেওয়া যাবে না, আমাকে এখনই বলতে হবে জিবরাইল কোথায়। এই যে হাদিসটা বললাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো, এটা বলি শেষ করছি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ভাই আমি 2 রাকাত নামাজ পড়ি, তুমি এরপরে আয়েশা আমার সাথে সাক্ষাৎ করো, আমি দেখি জিবরাইল কোথায়। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনারা প্রশ্ন করলে কোন উত্তর আসবে? নবীর সাহাবী যে ফিরাসাতুল মুমিনিন, অন্তর্দৃষ্টিওয়ালা সাহাবী, তিনি বলছেন যে আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দাও, আমি এরপরে তোমার জানিয়ে দিচ্ছি জিবরাইল কোথায়। হযরত জিবরাইল আসলে পরীক্ষা করার জন্য যত চাপ দেওয়া যায়, বলতেছে না 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 হুজুর হবে না, আপনাকে এখনই বলতে হবে জিবরাইল কোথায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ভাই তুমি আমাকে সূরা ফাতিহাটা 3 বার পড়ার মতো সময় দাও, তুমি একটু আড়াল থেকে ঘুরে আসো। ফেরেশতা জিবরাইল বলতেছে না না হুজুর আমার এতটুকু সময় নাই, আমাকে এখনই বইলা দিতে হবে জিবরাইল কোথায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা বন্ধ করলেন আর খুইলা তাকাইলেন, সামনে থাকা লোকটার দিকে তাকাইলেন, চোখটা বন্ধ করলেন আর সামনে দাঁড়ানো লোকটার দিকে তাকাইলেন, তাকায় বলতেছেন, চোখ খুলতেছেন আর বলতেছেন যে হে ভাই আমি তো 7 আসমান জমিন, বেহেশত, 8 বেহেশতের কোনায় কোনায় ঘুরে আসলাম, রুমের রুমে ঘুরে আসলাম, 7টা দুজকের কোনায় কোনায় ঘুরে আসলাম, কোথাও জিবরাইলকে পাইতেছি না। বলেন না সুবহানাল্লাহ। কতক্ষণ সময় নিছে? চোখটা বন্ধ করছে আর খুলতে থাকছে আর বলতেছে যে হে ভাই আমি তো 7 আসমান জমিন, 8 বেহেশত, 7 দুজক, প্রত্যেকটা রুমের সব ঘুরা চলে আসলাম, জিবরাইল কোথাও নাই। চোখ খুলতেছে আর বলতেছে নিশ্চয়ই তুমি জিবরাইল। বলেন না সুবহানাল্লাহ। অন্তর্দৃষ্টির কত ক্ষমতা! জিবরাইল ফেরেশতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে সালাম দিয়া মুসাফা করিয়া মাথা নত করিয়া বিদায় হয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। এই অন্তর্দৃষ্টির ক্ষমতা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক বহাল রাখবেন এবং এর দ্বারাই কিয়ামত পর্যন্ত ইসলামকে প্রতিষ্ঠিত রাখবেন। আর নবী বলে গেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, হে আমার উম্মতেরা তোমরা অন্তর্দৃষ্টি সম্পন্ন ওয়ালা ঈমানদারদেরকে ভয় করো। তোমরাও ঈমানদার কিন্তু তারাও ঈমানদার, পার্থক্য আছে। তোমরা ভয় করবা আর তাদেরকে ভয় করে মাইনা চলতে হবে। তাহলে কথা সংক্ষেপ করে দিতেছি, হুজুর চলে আসছেন, আমরা যেন নবীর এই হাদিস মোতাবেক আমল করে চলতে পারি এবং অন্তর্দৃষ্টি সম্পন্নদের অনুসরণ অনুগত করতে পারি, তাদেরকে ভয় করে চলতে পারি, তাজিম করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।